আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। সেটা কি বলছে যে উদ্দীপকের নিরেট বলটিকে, আচ্ছা আগে নিরেট বল বুঝতে হবে। নিরেট মানে কি? নিরেট মানে হচ্ছে আমার যে বলটা আছে ওটা ফাঁকা না, একদম পরিপূর্ণ বল। যেমন লোহার বলের ভিতরে এমনভাবে তৈরি করছে ভিতরে কোনো ফাঁকাই নাই, কিন্তু টেনিস বলের ভিতরে ফাঁকা আছে। কিন্তু আমাদের নিরেট বল মানে কোনো ফাঁকা নাই, নিরেট বল। তাহলে উদ্দীপকের নিরেট বলটিকে ঘনবস্তুটির ভিতরে প্রবিষ্ট করানো হলে এই নিরেট বলটাকে একটা ঘনবস্তু, মানে এবার কিন্তু ঘনবস্তু বলছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবারই সেম, আর দেওয়া আছে ফেলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবারই সেম সেম ফেলে দেওয়া আছে। তার মানে একটা ঘন কিউব। এই বলটাকে আমি ঘনকের ভিতরে যদি প্রবিষ্ট করানো হয় তাহলে ঘনবস্তুর ভিতরে খালি অংশের আয়তন কত হবে? হ্যাঁ, কেমন বের করা যায়? মাথায় কি ঢুকে আসে কোনো আসে কি না দেখো, কিছু বের করা যায় কিনা আইডিয়া? কোনটার আয়তন থেকে কোনটায়? এটার থেকে বাদ দিব। এটা তো বড়, এটার মধ্যে ঢুকাচ্ছি না, তাহলে এটার মধ্যে এটা নিশ্চয়ই বড় হবে, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব। তাহলে ঘটনাটা এই যে বলটা হচ্ছে এইরকম, এই যে বলটা ঢুকাবো, এই যে ফাঁকা অংশটুকু আয়তন বের করবো, তারপর পুরো ঘনকের একটা আয়তন বের করে নিই। ঘনকের আয়তন কি আমরা মিটার এই কিউ জানি না, ঘনকের আয়তন। তাহলে ঘনকের এই যে সেন্টিমিটার দেওয়া আছে এর উপর কিউ করে দিলাম, আমি পাইলাম হচ্ছে এত সেন্টিমিটার কিউ। হ্যাঁ ছোটো ম্যাথে, কিন্তু ওই বুঝতে হবে তোমাকে, বুঝতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে ঘনকের আয়তনটা ক্যালকুলেশন করলাম। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ হচ্ছে গোলকের আয়তন। আর গোলকের এই যে ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউ তুমি পাবা। তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দাও, অর্থাৎ এই যে বড় যে আয়তনটা আছে সে আয়তন থেকে ছোটোটা বাদ দাও, ঠিক আছে? ওই ঘনকের থেকে গোলকের আয়তনটা বাদ দাও, তুমি ওইটুকুর অংশের আয়তন পাবা। অর্থাৎ এর ভিতরে কিন্তু কত কেজি পানি, আচ্ছা কোশ্চেন কিন্তু এভাবে আসতে পারতো যে এর ভিতরে কত কেজি পানি ঢুকানো যাবে। ধরো এই বলটা ঢুকানোর পরে ফাঁকা অংশে কত কেজি পানি ঢুকানো যাবে, কোশ্চেনটা লিখে দিলাম। হ্যাঁ আয়তন পাইছি না, আমরা জানি কি 1 cm কি পানির ভর 1 গ্রাম, অতএব এত cm কি পানির ভর কত গ্রাম, সেখান থেকে কেজি নিলা, অর্থাৎ এর ভিতরে এত কেজি পানি ঢুকানো যাবে। দেখছো কোশ্চেন কিন্তু আসছে। এই জন্য বুঝে পড়লে, একটা অঙ্কের পিছনে সময় দিয়ে বুঝে পড়লে, তাহলে তুমি এখান থেকে যে কোনো টাইপের পেঁয়াজ পুষ দিয়ে কোশ্চেন আসুক না কেন তুমি পারবে। হ্যাঁ এটাই হচ্ছে অসুবিধা। আচ্ছা, আর এটা তুমি নিজেই পারবা যে উদ্দীপকের উভয় চিত্রের বস্তুদ্বয়গুলোকে মিটার স্কেল, আচ্ছা এই কোশ্চেনটা অ্যান্সার করতে দেখি মুখে মুখে। উদ্দীপকের উভয় চিত্রের বস্তুগুলোকে মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যাবে কিনা ব্যাখ্যা করবো দেখি। আবার বল, ভালোভাবে চিন্তা করবো দেখি। এরকম অনেক কোশ্চেন আসছে, তোমার বোর্ড কোশ্চেন আসছে, পরীক্ষা দিচ্ছ। দুটাকে মিটার স্কেলে পরিমাপ করা যাবে কিনা। একটা হচ্ছে গোলক, নিরেট বল, বল বলছি কিন্তু নট বৃত্ত বলছি, বৃত্ত কিন্তু আমি বলি নাই, আমি কিন্তু বল বলছি। এখন তুমি ভিজুয়ালাইজ করে, আচ্ছা এই যে এখন আসবে হচ্ছে ভিজুয়ালাইজ, পিকচার বলের পিকচার মাথায় আসতে হবে। তারপর একটা বাক্স আছে, এখন দুইটাকে আমি মিটার স্কেল কোনটা? বাজারে যে স্কেল, তোমার যে স্কেল আছে সেটা, ওই স্কেল দিয়ে এখন তুমি দুইটাই মাপতে পারবা না? নট স্লাইড ক্যালিপার তো পারবে। এটা হবে কেন হবে না? গোল ব্যাসার্ধটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে না, এটাই তোমাকে লিখতে হবে। এই বুঝছো ঘটনা। তারপর নেক্সট কোশ্চেন। হ্যাঁ